গ্রাম থেকে বাড়িতে আসার পরে একটাও ভিডিও আপলোড করতে পারি নাই। যত যা ভিডিও আপলোড করেছি সবকিছু গ্রামের ভিডিওই ছিল। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসা আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। তো যাই হোক, এই তো দুপুরে রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি। আর দুপুরে রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ, আর সাথে আছে হচ্ছে বেগুন। আর বেগুনটা আমি ভালো করে গোল গোল করে কেটে নিয়েছি, আর মাঝখান দিয়ে কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি ক্রস করে। আর এইভাবে কাটলে কিন্তু একটু মশলা টশলা ঢুকে, তারপরে কিন্তু দেখতেও সুন্দর লাগে, খেতে অনেকটা মজা লাগে। তো যাই হোক, ওইখানে হচ্ছে আমি মাছটা ভেজে নিচ্ছিলাম, আর অন্যদিকে ছেলের জন্য একটু দুধ গরম করতে দিয়েছি। আর রান্নাঘরের আজকে অবস্থাটা ওরকম ভালো ছিল না, যেহেতু কাজ কাম করতেছিলাম। আর আমি প্রত্যেকদিন রান্না করার পরে প্রত্যেকদিন চেষ্টা করি আমার রান্নাঘরটা সুন্দর করে পরিপাটি রাখার জন্য এবং ক্লিন করার জন্য। আর রান্নাঘরটা ক্লিন থাকলে কিন্তু সবারই ভালো লাগে, তাই না? সব মেয়েরাই চায় তার রান্নাঘরটা সুন্দর করে গোছানো থাকবে এবং পরিপাটি করে রাখবে। তো যাই হোক, এখানে হচ্ছে কথা বলতে বলতে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। আর আমি সবসময় চেষ্টা করি আমার রান্নাঘরটা সুন্দর করে ক্লিন রাখার জন্য। আর যাই হোক, যত বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু ওইগুলো কাজ করা অনেকটা কঠিন লাগে, তাও মনে হয় যে না, ওই জিনিসটা পরিষ্কার থাকলে কিন্তু দেখতেও মন চায় অনেকটা, এমনকি ব্যবহার করতে অনেকটা তৃপ্তি লাগে আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে এই তো মশলাটা কষাচ্ছি, আর ফাঁকে হচ্ছে আমার বাবুকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। সে তো আমার কোল ছাড়া কিছুই বোঝে না, আমি যতক্ষণ রান্না করবো সে আমার কোলেই থাকবে। তাকে আমি ফোন দিয়ে রাখি, কিন্তু সে ফোনও দেখে না। আমার ছেলেটা এমন একটা ছেলে, জানেন, যাকে কোনো খেলনা দিলে সে খেলে না, সবসময় খালি আমার দিকে ছোটে আর কি। সে আমার কোলে উপর উঠে বসে থাকবে, এটা আমার কাছে একদমই বিরক্ত লাগে। আর একা একা যেহেতু সবগুলো কাজ করতে হয়, অনেকটা ঝামেলা মনে হয়। তো যাই হোক, এই তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছিলাম। আর এই মিষ্টি কুমড়াটা কিন্তু একদম কচি ছিল, খেতে অনেকটা মজা ছিল, অনেকটা বালুচে। আর এরকম বালুচে মিষ্টি কুমড়া কার কার খেতে মজা লাগে অনেকটা কিন্তু কমেন্টস করে জানাবেন। আর মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছটা কার কার পছন্দ এটাও কিন্তু জানাবেন। আমার তো অনেক পছন্দ, আমার হাজবেন্ডের অনেক পছন্দ। তো যাই হোক, এখানে হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি এবং হচ্ছে মশলার মধ্যে মিষ্টি কুমড়াটা ভালোভাবে এখন নেড়ে চেড়ে নিব এবং ভালো করে কষিয়ে নিব। আর আজকে ভয়েস দিতে যে আমার এত পরিমাণে সমস্যা হচ্ছিল, মনে হচ্ছিল যে ভয়েসটাই না দিই। তো যাই হোক, আজকে কিন্তু কাজ করতে করতে কাজের যেগুলো ছোট ছোট ক্লিপস ছিল সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই বেডশিটটা অনেকদিন আগে বিছানো হয়েছে, বাড়ি থেকে আসার পরে চেঞ্জ করা হয় নাই, তো ভাবলাম যে এটা বিছাই। তো এই বেডশিটটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টস করে জানাবেন। আর এরকম কালার কিন্তু বিছানায় যদি মেলানো থাকে তাহলে বাচ্চা কাচ্চা যাদের আছে তাদের একদমই মানায় না, কারণ বিছানার কোনো অবস্থা থাকে না। তো যাই হোক, এখানে হচ্ছে এই তো প্রায় তরকারিটা, ইলিশ মাছের তরকারিটা রান্না করা শেষ। আর তরকারিটা আজকে অনেকটা মজা হয়েছিল। দেখতে মনে হয় অনেকটা ক্যামেরা খারাপ লাগতে পারে, কিন্তু আসলে কিন্তু অনেকটা মজা হয়েছিল, দুপুরে খেয়েছিলাম। আর এই তো, আর বেগুনগুলো হচ্ছে এবারে চপ করে নিব। আর সব কিছু ভিডিও আজকে আমি পরিপাটিভাবে দেখাইতে পারি নাই, কারণ যেহেতু বাচ্চা টাচ্চা ঝামেলা করে, যতটুকু পারি সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। আর এটা হচ্ছে দুপুরবেলা আমার ছেলেকে আমি গোসল করে সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর আমার ছেলের একটা বদ অভ্যাস কি জানেন, সে এমন জিনিস নিয়ে খেলে, সে চার্জার নিয়ে খেলবে, তারপর ব্রাশ নিয়ে খেলবে। সে ব্রাশটা খাটের নিচে ফেলে দিয়েছে এবং সেটা আমাকে বলতেছে উঠাই দেওয়ার জন্য। তো উঠাই দিয়েছে, আর সে যে আমাকে কি বলতেছে আমি কিছুই বুঝি নাই। বাচ্চা কাচ্চা মনে হয় এমনই হয়, যাদের বাচ্চা কাচ্চা নাই তারাই বোঝে বাচ্চা কাচ্চা না থাকার কষ্টটা কেমন। তো যাই হোক, এখানে হচ্ছে আমি দুপুরে খাওয়া রেডি করেছিলাম, ইলিশ মাছের তরকারি রেডি করে নিয়েছি, সাথে ছিল হচ্ছে বেগুনের চপ আর ভাত নিয়ে নিয়েছিলাম। আর এই ভাতটা হচ্ছে সকালে ছিল একটু ঠান্ডা, আর সাথে হচ্ছে গতকালকে যে তরকারিটা ছিল তো সেটা একটু নিয়ে নিয়েছি। আর সালাদ তো থাকবেই, আর লেবু থাকবে। আমার হাজবেন্ড লেবু ছাড়া খেতে পারে না। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।